বাবা কয়টা দিনের ব্যাপারই তো যাবো, কাম টাম করে টাকা পয়সা বানিয়ে নিয়ে চলে আসবো। শোনো, আমি তাহলে সবকিছু গোছাই নিচ্ছি। কাইন্দ না, ভাইজান মনে হয় বাড়িতে যেতেছেন, কাউরে কিছু জানান নাই তাই না? সারপ্রাইজ দিবেন। আদিল, আমি স্বপ্ন দেখতেছি না তো, নাকি আমি কল্পনা করতেছি? এটা কল্পনা না, স্বপ্ন। সত্যি? ভাই আর কতক্ষণ লাগতে পারে? বেশি সময় লাগবে না ভাই, এই ধরেন 30-40 মিনিট। ভাইজান মনে হয় ভাবিরে খুব লাভ করেন না? হ্যাঁ বুঝছি, ভাবি তাহলে মেলা সুন্দর। আপনার ভাবি লিখতে কিরম করে যেন পূর্ণিমার আলো এসেছিল, এই আলো আর কখনো বের হয়নি, বুঝতে পেরেছেন? ভালো লাগতেছে না? খুব ভালো লাগছে। আচ্ছা শোনো, গাড়ি কিনা তো এদিকে কই হয়ে যাবো, একটু সময় দেব। করবো। এখন আবার কে আইলো? দেখাই, দাঁড়াও। আর থাকো না। আমার দেখাই। আদিল তো চলে এসেছে। আদিল চলেছে মানে? ও কোথায় গেল? আমি জানি না, আমি দরজা দিয়ে দাঁড়িয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে। এটা কি করে যেতেছ? যাও চল। আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি অনেক। হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। খুশিতে তো হক দেখায় গেছে, কথাই বুঝতে পারতেছি না। তুমি আমার কইতে আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত পেয়ে রাখি। আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বউ চুলি যেহেতু হেভি বাস না ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো, দামও ভালো। আচ্ছা, এই আমাকে বাড়িতে কেউ আসে নাই? আত্মীয় স্বজন না ভাই, কেউ আসে আসে নাই না? কি হয়েছে তোমার? মন খারাপ? তুমি তো দেখে আরো সুন্দর হয়ে গেছো বিদেশ থেকে। কে? ওই যে আমার বান্ধবী আছে না সুমনা, স্কুলে থাকতে। তুমি আইসো না, ওর বন্ধুর মুখে তোমার নাকি থাকবো। একটা বিষয় আমার মাথার মধ্যে ঢুকতেছে না। তোর সাথে যে কিরাম করে আমরা উঠতি বসতি খাতি পড়তি সারাটা ফোন তোরে বউ পাগলা কয়ে সিকুর বাকুর পাট, তোর সাথে হবে কিসের জন্য কত? ব্যাপারটা তোর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। তুই একটা লোক নিয়োগ দিয়ে সব কিছু তথ্য, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে, একটা মান ঢুকলো, একটা কাক পক্ষীও যদি ঢোকে সেই খবরটা দিবি, আর আদিল যদি না থাকে সব তথ্যই না আদিল লিখবি। ঠিক আছে, পারবি না? পারবো মানে উড়াই দিব একবার। দারোয়ান যেন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা, পরে কিন্তু ইনফরমেশন বাইর করতে পারবে না। ভাই ওই মামুর বেটাকে আমি দেখে নিবো, তুমি চাটা খাও, চিন্তাটা আমাকে করতে দাও। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ দিও না, আমি আগে দিলে তুমি তারপরে দিও, ঠিক আছে? আর আর ও কিন্তু সাথে সাথেই থাকে, তুমি নিজের যত্ন নিও। আরে হ্যাঁ, বড় সময় দিতে পারো না? তোমার জন্য আজকে মুরগির রস রান্না করছি, একটু দেখাই পুড়ে গেল কিনা। ভাই আপনারা যা মনে করতেছেন ব্যাপারটা তার চেয়ে বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। কি বলছেন ভাই? ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল নাকি? ভাই কি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছে? আর ভাই আপনি কোনো টেনশন করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি শক্ত হন। আসি, আল্লাহ হাফেজ। দুটোবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি, হাত দুটো দেখ। যার কেউ নাই তার তো আল্লাহ আছে।
তুমি টেনশন করো না। এলো না পা। এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখেনি তো? না পা, খবরদার আদিল যেন টের না পায়। চোখখান সবসময় খোলা রাখতে হবে। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন না পা। দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো। দুনিয়ায় কি চলতেছে, কি হচ্ছে না হচ্ছে, আমরা জানবো কিরম করে? আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। এই জমির কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। আমি আমার চাকরি জীবনে এরকম ঘটনা বহুত দেখছি। পোলা বাপের টাকা খায় ফেলায়, ভাই ভাইয়ের টাকা খায় ফেলায়, বউ জামাইয়ের টাকা খায়। এটা নতুন কিছু না। তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা, আর এ তো নিজের নামে রেজিস্ট্রি করে নিছে। তুমি এটা থেকে যত তাড়াতাড়ি পারো বাইর হয়ে যাও। আইসনে তো কালকে তোমার মালটা তো ঠিকই টের পাই যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হবে। তুমি তাই কা? হ্যাঁ, কিন্তু কেন মালটারে মাইরা ফালাই দিব। টের পাইব না? টের কেমনে পাই? কমো বিদেশে না বিদেশ গেছে না, কিসা খাতা। এইটা কেমন? সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। ব্যাপারটা খুব পজিটিভ। এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরাটা খেয়েছেন আপনি। আমার কাছে অনেক রকম কেস আসে। মানুষ কি করে, রাগে ক্ষোভে জিদ্দে প্রথম তার বউরে খুন করে, তারপর নিজে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলে, কিন্তু আপনি সেটা করেন নাই। আপনার কাছ থেকে মানুষের শেখা উচিত। আসল কথা হলো, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। তারা দুজনে মিললা আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। ভবিষ্যতে যে কি হবে সেটা তার ক্ষতি করতেছি না। আমার বউটার আগের মতো নেই। সমস্যা নেই, আপনি একটু সাবধানে থাকেন। আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এটা খুব সিরিয়াসলি দেখব। আশেপাশে থাকেন। ভাই বল না মাল কই মালটা দেন। ভাই এটা তো একের জিনিস ভাই কিন্তু ভাই মাল নিয়ে চিন্তা করে পার্টি হবো আমার বাসা। ভাই আপনি তো যা নিয়েছেন আমি একটা বাংলাই। এতদিন তো মনে হয় আমরা খালি কাঁঠাল পাতার বিড়ি টানছি। আমার খাওয়া যাবো না? অবশ্যই পাওয়া যাবো, 100% পাওয়া যাবো। আদের টপকায় দেওয়ার সময় তোমরা লইতে পারি আমরা। 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই। অলরেডি আপনার ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরা ফিক্স করে দেওয়া হচ্ছে। এই ক্রাইমের প্রত্যেকটা ভিডিও ফুটেজ, অডিও সবকিছু রেকর্ড করা হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। ও প্রথমে আইলে তুমি কোনো একভাবে ওটা মাথায় বাড়ি দিয়ে কোনো কিছু আছে তুমি ফালাই দিবা, তারপরে আমি ছুরি দিয়ে ওর কলে পৌঁছতে দিব। ও বুঝনের আগে ঘটনা ঘটে যাবে। আজকে শেষ করে চল 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 উঠো উঠো উঠো। ঘরের ভিতরে হও। খারাপ বাচ্চা খারাপ।